নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব আটা দিয়ে গোলাপ জামুন। এটা কিন্তু আজ আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। খুবই সহজে এই মিষ্টিটা তৈরি করা যায়। আশা করি আপনাদের আমার আজকের এই মিষ্টি বানানোর রেসিপিটি ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের গোলাপ জামুন। প্রথমেই আমি কিছুটা আটা একটা ছাঁকনি দিয়ে টেলে নিচ্ছি। এর মধ্যে ভুসি টুসি থাকলে সেটা বের করে নেব। এখন আমি কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে 1 কাপ আটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। দু মিনিট পরে দেখুন আটার কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। এখন একটা পাত্রে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি বানিয়ে নেব শিরা। এখানে শিরা বানানোর জন্য আমি কড়াইতে দিচ্ছি 2 কাপ চিনি আর দিচ্ছি 4 কাপের মতো জল। সাথে আমি এখানে দিচ্ছি 4-5টা এলাচ। এতে শিরার গন্ধটা বেশ ভালো আসবে, সাথে গোলাপ জামুনের গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা চাইলে চিনি ও জলের পরিমাণটা সমান সমান দিয়েও কিন্তু করতে পারেন, তবে আমি এখানে শিরাটাই পাতলা রাখবো, তাই আমি জলটা একটু বেশি দিয়েছি। এরপর চিনিটা যাতে ভালোভাবে গলে যায় তাই জলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। সাথে একটু হাতে দেখে নেব যে স্লিপের মতো হয়েছে কিনা। এইরকম যদি স্লিপ করে হাতটা, তবে বুঝবেন শিরাটা হয়ে গেছে। এদিকে আটাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিলাম। এটা দিলে মিষ্টির টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। আর দিচ্ছি 1/3 টিস্পুন বেকিং সোডা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে মুঠো পাকিয়ে দেখে নেব যে ময়ামটা ঠিকঠাক হলো কিনা। দেখুন ময়ামটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটা মেখে নেব। দুধটা আমি রুম টেম্পারেচারের মতনই নিয়েছি। বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ময়ামটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখবো না, একটু নরম হলে কিন্তু মিষ্টিটাও পরে নরম হবে। এইভাবে মেখে আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু মেখে নেব। এইভাবে একটু মেখে নিয়ে এখন আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক এই রকমই ছোট ছোট লেচি করে নেব, কারণ চিনির যে শিরাটা আমি করেছিলাম তাতে এগুলো পরে ভিজিয়ে রাখলে মিষ্টিগুলো কিন্তু আরও বেশি ফুলে উঠবে।
সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে দুই হাতের মধ্যে নিয়ে এটা গোল গোল করে শেপ করে নেব। আর গোল শেপের পরে আপনারা দেখবেন যেন ওর বাইরের সাইডটায় কোনো ক্রাক না থাকে। দেখুন ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এর বাইরের সাইডটা কতটা প্লেন হয়েছে। এইভাবে সমস্ত গোলাপ জামুনগুলো আমি রেডি করে নেব। এটা রেডি করতে করতে আমি কিন্তু গ্যাসে একটা প্যানে কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি মিডিয়াম গরম করে নেব। তেল মিডিয়াম গরম হলে এক এক করে সমস্ত গোলাপ জামুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে উল্টে পাল্টে নেব না, একটু সময় নিয়ে তারপর এইভাবে নেড়ে চেড়ে নেব যাতে সব দিকেই বেশ ভালোভাবে ভাজা হয়। কয়েকটা দেবার পর মনে হলো এর মধ্যে আরও কয়েকটা দেওয়া যাবে, তাই আগেরগুলো একটু সাইড করে অন্যগুলো দিয়ে দিচ্ছি। এরপর গোলাপ জামুনগুলো হাই ফ্লেমে ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখুন এগুলোর কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। আর দেখুন এগুলো কিন্তু অনেকটা ফুলেও উঠছে। দেখুন বন্ধুরা, পুরোপুরি ভাজা হয়ে গেলে এই রকম কালার চলে আসলে গোলাপ জামুনগুলো নামিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। গোলাপ জামুনগুলো আমার সাদা লাইটের কারণে একটু সাদাটে দেখাচ্ছে, কিন্তু এগুলো পুরোপুরি কালচে টাইপেরই হবে। ভেজে নিয়ে এইভাবে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরাটা একটু গরম গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কটা গোলাপ জামুন শিরার মধ্যে ভিজিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা যদি পারেন ওভারনাইট ভিজিয়ে রাখলে কিন্তু আরও ভালো হয়। দেখুন গোলাপ জামুনগুলো 7 ঘন্টা পরে কতটা ফুলে উঠেছে। এরপর আমি একটা প্লেটে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন এবং সবাইকে খাওয়ান। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।